4 সপ্তাহ আগেও ওয়াশিংটন ভেবেছিল এটা সহজ একটা অভিযান। আধুনিক সমরাস্ত্রের দাপট দেখিয়ে ইরানকে কয়েকদিনে হাঁটু গাড়তে বাধ্য করা যাবে, কিন্তু বাস্তবতা এখন সম্পূর্ণ উল্টো। পশ্চিম এশিয়ার আকাশ বারুদের গন্ধে ভারী হয়ে আছে, আর সেই যুদ্ধের ময়দানে আমেরিকা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে সামনে এগোনোও কঠিন, পিছিয়ে আসাও লজ্জার। দ্য ইউরেশিয়ান টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুদ্ধের ময়দানে ডজন খানেক অত্যাধুনিক যুদ্ধ বিমান হারিয়ে রীতিমতো খাদের কিনারায় দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। শুধু বিমান নয়, ধ্বংস হয়েছে আমেরিকার গর্বের থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কাতারে মোতায়েন কয়েক কোটি ডলারের আধুনিক রাডার ব্যবস্থাও এখন ধ্বংসস্তূপ। এর চেয়েও বড় ধাক্কা এসেছে সমুদ্রের বুকে। পেন্টাগনের চোখের মণি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এখন অকেজো হয়ে গ্রিসের বন্দরে আশ্রয় নিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই দানবীয় জাহাজে আগুন ধরে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও আমেরিকা একে যান্ত্রিক ত্রুটি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন, তেহরানের নিখুঁত নিশানায় এই বিপর্যয়ের মূল কারণ। এই যুদ্ধের সবচেয়ে চমকপ্রদ দিক হলো খরচের হিসাবটা।